আসসালামু আলাইকুম। বাংলাদেশের দুর্নীতি যে কোন পর্যায়ে পৌঁছেছে দর্শক, কোনো ব্যক্তির যদি সম্পদের হিসাব, টাকা পয়সার হিসাব করেন, আপনি কোনো মানে তাল মিলাতে পারবেন না। এবং এটা কিভাবে সম্ভব? এটা চিন্তা করতেই আপনার সবকিছু এলোমেলো হয়ে যাবেন আপনি। ঠিক তেমন একটি ঘটনা, এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবেই শত কোটি টাকা লেনদেন, দুদকের মামলা। চিন্তা করেন, শত কোটি টাকা লেনদেন হয়েছে এনএসআই এর কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসেবে, সবই স্ত্রী। দেখেন, এই সমস্ত কর্ম, এই বেনজির আহমেদ, তার সমস্ত সম্পত্তি কি না তার স্ত্রী, তার কন্যা, ওরা নাকি ব্যবসায়ী, ওরা নাকি মৎস্য খামার আছে, সব তাদের নামে। যত দেখবেন এই কর্মকর্তারা ধরা পড়ে, সব হলো শ্বশুর বাড়ি, তারপরে বউ বড় লোক, অমুক তমুক, শালা বড় লোক, এই হলো অবস্থা। এনএসআই কর্মকর্তার এই হিসাব, আমি পুরো রিপোর্টটি দর্শক পড়ে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব। এনএসআই কর্মকর্তা আকরাম হোসেনের ৬,৭০,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, তার স্ত্রীরও এমন সম্পদ পেয়েছে দুদক। আচ্ছা দেখেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ এনএসআই একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে ১৫ বছরে জমা হয়েছে ১২৬,৩৩,০০,০০০ টাকা। একই সময়ে তুলে নেওয়া হয় ১২৫,২৬,০০,০০০ টাকা। স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করেছেন স্বামী। ঢাকায় এই দম্পতির আছে একাধিক ফ্ল্যাট, দোকান ও জমি। ঢাকার বাইরে নাটোরে আছে বাড়ি ও জমি। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কেনা আছে। সাভারের বিরুলিয়ায় আছে ৬.৫ তলা বাণিজ্যিক ভবন। কিভাবে এগুলি সম্ভব? অবিশ্বাস্য সব কাহিনী। তাহলে চিন্তা করেন, একজন কি সহকারী পরিচালকের যদি এইরকম দুর্নীতির এইরকম হিসাব পাওয়া যায়, তাহলে অন্য পরিচালক, অন্যান্য কর্মকর্তারা, কত কর্মকর্তা আছে তার চেয়ে অনেক সিনিয়র, তাদের কি পরিমাণ যদি তারা দুর্নীতিতে যুক্ত থাকে। এত সম্পদের মালিক এনএসআই এর সহকারী পরিচালক আকরাম হোসেন, তার স্ত্রী সুরাইয়া বেগম। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে, দুজনের নামে মামলা করেছে। বর্তমান এনএসআই এর প্রধান কার্যালয়ে কর্মরত আকরাম হোসেনের নামে ৬,৭০,০০,০০০ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া তিনি দুদককে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১,৬১,০০,০০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর সুরাইয়ার প্রায় ২১,০০,০০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। দুদকের উপপরিচালক মশিউর রহমান বলছেন, আকরাম হোসেন ও সুরাইয়া পারভিনের নামে ২১শে মে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুদকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আকরাম হোসেন এনএসআই এর পরিচালকদের সহকারী হিসেবে কাজ করার সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিকদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন তৈরির ভয় দেখিয়ে অর্থ আদায় করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সম্পদ নিয়ে প্রশ্ন ওঠায় দুদক অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। নাটোরের নওপাড়ার বাসিন্দা আকরাম ১৯৯০ সালে নিম্নমান সহকারী হিসেবে এনএসআইতে যোগ দেন। ৮ বছর পর বিভাগীয় প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে মাঠ কর্মকর্তা অর্থাৎ জুনিয়র ফিল্ড অফিসার হন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হন। দুদক ২০২০ সালে আকরাম ও তার স্ত্রীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে। দুদকের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা যায়, আকরাম ২০০২ সালে প্রথমে নাটোরে ২৪% জমি কেনেন। এরপর বিভিন্ন সময় স্ত্রী ও নিজের নামে ঢাকার দক্ষিণখানে ২.৫%, সেন্ট মার্টিন দ্বীপে ২০% সহ মোট ২০৮% জমি কিনেছেন। সবচেয়ে বেশি জমি কিনেছেন ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে। খুব রমরমার সময় গেছে আর কি। এটা অস্বাভাবিক লেনদেন। আকরাম অবৈধ সম্পদ বৈধ করতে তার স্ত্রী সুরাইয়ার নামে ২০০৮ সালে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, কিন্তু সেই ব্যবসার কোনো বৈধ কাগজপত্র নেই বলে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়। মোট ২৫টি ব্যাংক হিসেবে লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, সুরাইয়ার ব্যবসার যে আকার, তাতে এত টাকা লেনদেন করা অস্বাভাবিক।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকায় সুরাইয়া পারভীনের মোট 25টি ব্যাংক হিসেবে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 126,13,15,144 টাকা জমা হয়। একই সময় এই হিসাবগুলো থেকে তুলে নেওয়া হয়েছে 125,25,74,904 টাকা, যা অস্বাভাবিক। এজাহারে আরো বলা হয়, স্টার ইলেকট্রা ওয়ার্ল্ড ও লিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সুরাইয়ার নামে দেখানো হলেও ব্যবসা সহ ব্যাংকিং লেনদেন করেন তার স্বামী আকরাম হোসেন। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। তাহলে বোঝেন, মানে দুর্নীতির রীতিমতো যে বলা হয় রাহু গ্রাস, সেই রাহু গ্রাসে আসলে ঢুকে পড়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের এই কর্মকর্তাদের যেই পরিমাণ দুর্নীতি, তাতে যে কোনো ধনপতি শিল্পপতিদেরকেও হার মানাবে, কেননা তাদেরও সম্ভবত এত নগদ টাকা পয়সা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।